আছো বন্ধুরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। সেমিস্টার সিস্টেম দেখো, হাতে সময় খুব কম, তাই আর দেরি নয়, চলো আমরা ঝাঁপিয়ে পড়ি এবং শুরু করি সেমিস্টার পদ্ধতিতে আমাদের পড়াশোনা। তার জন্যই আজকে আমাদের আলোচনা বাংলা সিলেবাস নিয়ে। বাংলা কিভাবে পড়া শুরু করব, বাংলা কতগুলো কবিতা গল্প আছে, নাটক বা কীভাবে পড়ব, বা বাংলা ভাষা বইটি কিভাবে আমরা পাঠদান করব, সে নিয়ে আজকে আলোচনা। খুব ছোট্ট একটি ভিডিও, তোমরা মনোযোগ সহকারে আজকে সিলেবাসটা বুঝে নাও এবং খুব তাড়াতাড়ি আমরা ক্লাস আপলোড করতে শুরু করব। দেখো, সেমিস্টার ফোরে আমরা যেভাবে পড়াশোনা শুরু করব, সেমিস্টার ফোরে গল্প দুইটি গল্প আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পরা নামে একটি গল্প, একদম ভৌতিক গল্প, মজা চলে আসবে, দারুণ একটি গল্প। 2 নম্বর হচ্ছে মহেশ্বতা দেবীর হারুন সালেমের মাসি। এই হারুন সালেমের মাসি মূলত যখন 9-10 মিলে একসাথে পরীক্ষা হতো অনেক বছর আগে, তখন ক্লাস 10-এ এই গল্পটি ছিল। দারুণ একটি গল্প, হারার কাহিনী। তোমরা শুনলে অবাক হবে এবং দুঃখ পাবে এই দুটো গল্প। তো এই দুটো গল্প থেকে বেসিক্যালি আমাদের 5 নম্বরের পরীক্ষায় আসবে প্রশ্ন। 5 নম্বর মানে 5x1 একটা প্রশ্ন, 5 নম্বরের আমাদের আনসার করতে হবে। তো তোমরা কি এটা ভাবছো যে 5 নম্বর পুরো আসবে? যে দেখো, যে হলুদ পোড়া গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন, এরকম তো না। 5 নম্বরে ভাগ থাকতে পারে, যেমন 5 নম্বরে 3+2-এ আসতে পারে, মানে এখানেও একটা এমসিকিউর খেল চলবে, অথবা 2+3-তেও আসতে পারে, অথবা 1+4-ও আসতে পারে। ওই জন্য এই গল্পগুলো আমরা সম্পূর্ণ লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার চেষ্টা করব। তখনই হলুদ পড়া আর হারুন সালেবের মাসি আমাদের তটস্থ হবে, কলমস্থ হবে এবং সুন্দরভাবে লিখতে পারবো। তাহলে এইভাবে আসবে আমাদের গল্প থেকে 5টা নাম্বার। তাহলে 2টা গল্প 5টা নাম্বার পরীক্ষায়। তারপরে আমরা কবিতায় চলে যাই। কবিতা আছে আমাদের 3টি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা, দারুণ একটি কবিতা। জীবনানন্দ দাশ, তোমরা জানো, তিমির হননের গান, দারুণ একটি কবিতা। সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না, এই একটি কবিতা, তাই না? জীবনানন্দের কবিতা মানেই বুঝতে পারছো কত সুন্দর হতে পারে, আর রবীন্দ্রনাথের কবিতা। তো এই 3টি কবিতা থেকে আমাদের 5টা নাম্বার পরীক্ষায় আসবে। তো তোমরা একটা কাজ করবে, কবিতাগুলো সুন্দরভাবে মুখস্থ করবে আগে, তারপর আমরা তো পরপর পড়াশোনা চালু করব। তো দেখো, কবিতাগুলো থেকেই সেম প্রশ্ন আসবে, এরকম না। 3টা কবিতা, 3টা থেকে 5টা নাম্বার আসবে। ধরো যে কোনো একটা থেকে প্রশ্ন আসলো, বা তোমাদের কাছে অপশনও থাকবে, তখন 3+2-এ প্রশ্ন আসতে পারে, 2+3-তে প্রশ্ন আসতে পারে 1+4-এ। তো এইভাবে 5টা নাম্বার জোগাড় করার জন্য আমাদের মাত্র 3টি কবিতা তোমাকে পড়াশোনা করতে হবে। তো এই 3টি কবিতাতে টোটাল নাম্বার থাকছে 5, তাহলে তোমার 10 নাম্বার হয়ে গেল। তারপর নাটক, নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটি নাটক আছে, যেটা তোমাদের ওল্ড সিলেবাসে যখন সেমিস্টার সিস্টেম হয় নাই, তখন এই সেম নাটকটি ছিল। তখন 2টা নাটক থাকতো, একটা বিভাব আর একটা নানা রঙের দিন। তো তোমাদের বিভাগ ক্যান্সেল করে নানা রঙের দিন নামে একটি নাটক দিয়েছে। এই নাটক থেকে 5টা নাম্বার আসবে। আহা, রজনীকান্ত, কালীনাথ, এই সম্পর্কে যখন পড়বে, দারুণ একটা উত্তেজনা তোমার ভিতরে তৈরি হবে। তো নাটক, এভাবে আমরা পড়াশোনা শুরু করব। তো নাটক থেকে 5টা নাম্বার আসবে, তোমরা ভুল করিও না। এই 5টা সুন্দর করে নাটকটা পড়তে এবং আমাদের সাথে নাটকটা যখন পাঠদান করাবো তখন শুনতে। তো দেখো, এই নাটক থেকেও আবার 4+1-এ প্রশ্ন আসতে পারে, 1+4-এ প্রশ্ন আসতে পারে, অথবা প্রশ্ন আসতে পারে 3+2-এ। তাহলে নাটক শেষ। তারপরে আমরা দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যেটা তোমরা ক্লাস 11-এ পড়েছো না, সৈয়দ মুস্তফা আলীর, যেটা একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যেটা ডাকঘর নামে আমরা পড়ব। এখান থেকে 2টো প্রশ্ন আসবে 5 নম্বরের, 5+5 10। সেই 5 নম্বরের প্রশ্নগুলো আবার ভেঙে ভেঙে আসতে পারে 3+2-এ অথবা 2+3-তে। তো এখানে কথা ক্লিয়ার যে আমাদের এই টেক্সট বই থেকে টোটাল নাম্বার আসছে কত? 5, 5, 10, 5, 15 আর 10, 25 নাম্বার। 25 নাম্বার হয়ে গেল আমাদের টেক্সট বুক থেকে। এরপর দেখো বাংলা, আর বাকি নাম্বারগুলো আমরা কোথা থেকে পাবো? বাকি নাম্বারগুলো তোমরা এখানে লক্ষ্য করো। আমাদের একটা বাংলা ভাষা ও সংস্কৃতি বই আছে, যেটা আমরা ভাষার বই বলি। সেই ভাষার বই থেকে আমাদের কয় নাম্বার? 5 নাম্বার আসবে। তো ভাষার বই তোমরা অবশ্যই ভালো করে পড়বো এবং আমরাও পাঠদান করাবো ভাষা বইটা ভালো করে, যেখান থেকে তোমরা পাবে 5টা নাম্বার। তো ভাষা বইটা, আর এটা এখন সবচেয়ে 3rd সেমিস্টারের মতো সমস্যা নয় এটা, কারণ 3rd সেমিস্টারে কমন দেওয়াটা টাফ ছিল, কিন্তু বাংলা ভাষা থেকে 4th সেমে কমন দেওয়া যায় এবং একটা দুটা বড় প্রশ্ন পড়লে পরে তখন সেখান থেকেই কমন আসে। তো এখান থেকে হয়ে গেল 5টা নাম্বার। তারপরে দারুণ ইন্টারেস্টিং একটা প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা আসবে 10 নম্বরের, একটা জীবনী বা একটা ছক থাকবে বা একজনের জীবনী থাকবে।
তো মূলত তোমরা যদি জীবনীর প্রিপারেশন করো তাহলে যে কোনো একটা লোকের জীবনী সম্পর্কে তোমাকে লিখতে হবে প্রবন্ধ রচনা। আর প্রবন্ধ রচনা নিয়ে টেনশন নেওয়ার একদমই দরকার নাই, যতগুলো পারবে পড়তে থাকবে। আর লাস্টে আমাদের এমন একটা প্রবন্ধ রচনা করা আছে যেটা যে কোনো মানুষের বা যে কোনো বড় সাহিত্যিক বৈজ্ঞানিকের নাম দিয়েই আসুক প্রশ্নটা, শুধুমাত্র তুমি যদি সেই আনসারটা লিখে আসো তাহলে 8 থেকে 9 নম্বর তুমি পেয়ে যাবে। তুমি যদি কিছু মুখস্থ না করো, এমন একটা রচনা আমি লাস্টে পরীক্ষার আগে আগে তোমাদের দিয়ে দেবো। তো প্রবন্ধ রচনা একদমই রেডি আছে আমাদের কাছে। তো এই হয়ে গেল আমাদের বাংলার পূর্ণাঙ্গ সিলেবাস। রিভিশনের জন্য আমরা যদি আরেকবার বলি তাহলে তোমরা জাস্ট খেয়াল করো, গল্প থেকে 5, কবিতা থেকে 5, 10 নাম্বার, নাটক থেকে 5, 15 নাম্বার, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10, 15 আর 10, 25 নাম্বার হয়ে গেল তোমাদের। 25 নাম্বার থেকে বাংলা ভাষা থেকে 5, 30 নাম্বার, আর প্রবন্ধ রচনা থেকে 10, 30 আর 10, 40 নাম্বার। 40 নাম্বারে তোমাদের পরীক্ষা হচ্ছে। আর দেখো প্রজেক্টের আমাদের 20 নাম্বার থাকছে প্রজেক্টের জন্য, এবং প্রজেক্ট তোমরা স্কুলে জমা করতে হবে। এই হয়ে গেল আমাদের বাংলার পূর্ণাঙ্গ তথা ফুল সিলেবাস। চলো তাহলে এবার আমরা ঝাঁপিয়ে পড়ি এবং শুরু করে দিই আমাদের সেমিস্টারের পড়াশোনা। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো গল্প দিয়ে শুরু করবে না কবিতা দিয়ে শুরু করবে। তোমরা যেটা বলবে সেটা দিয়ে আমরা আমাদের পড়াশোনা শুরু করতে পারি, তাই না? আমি মনে করি গল্প দিয়েই শুরু করি, নাকি না তোমরা মনে করো কবিতা দিয়ে শুরু করি? যেটা তোমাদের মনে হবে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা অবশ্যই জানাও। তাহলে আজ থেকেই আমাদের শুরু করা যাক সেমিস্টার 4-এর পড়াশোনা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থেকো। থ্যাংক ইউ।